নমস্কার, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা আমি শুরু করেছিলাম শনিবার দিন বিকেলবেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে রাদার, যখন আমি নবদ্বীপ থেকে মায়াপুরে ফিরছিলাম। স্টিমারের ওপর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি তো আগে ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যে আমি নবদ্বীপ ভ্রমণ শেষ করে আমি ফিরছিলাম মায়াপুরে। আকাশে চাঁদ উঠেছে, এদিকে জলের ওপর পড়েছে তার প্রতিচ্ছবি। দেখতে দেখতে আমরা পৌঁছেছিলাম মায়াপুরে, এবং মায়াপুরে পৌঁছে আমার প্রথম উদ্দেশ্য ছিল মায়াপুরে গিয়ে, অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা। সেই মতো আমি মন্দিরে গেলাম। যেহেতু আগামীকাল থেকে ঝুলন যাত্রা শুরু, সেই জন্য দর্শক সমাগম বেশ ভালোই ছিল। প্রচুর ভক্তরা এসেছিলেন সেদিনকে মন্দিরে। যখন আমি মন্দিরে গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি চলছিল। দেখতে দেখতে চলে গেলাম মন্দিরের ভেতরে। নতুন মন্দিরটার কাজ তো এখনও চলছে, এটা তো আপনারা সবাই জানেন। মন্দিরটার কাজ এখনও শেষ হয়নি, তবে ভক্ত সমাগম কিন্তু অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট বেশি ছিল। আশপাশটা ভীষণ সুন্দর লাগছিল। আর এইখানে তো প্রতিদিনের মতো, অর্থাৎ মূল মন্দিরে যাওয়ার এই রাস্তাতে প্রতিদিনই একটা নাম সংকীর্তনের আসর বসে। আজও তার ব্যতিক্রম হয়নি। বিকেলবেলা থেকেই এই নাম সংকীর্তন শুরু হয় এবং চলে প্রায় সন্ধে 8টা পর্যন্ত। আজকেও প্রচুর ভক্ত এখানে সমবেত হয়েছিলেন নাম সংকীর্তনের জন্য। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সঙ্গে আমিও নাম সংকীর্তনে অংশগ্রহণ করলাম, এবং করে তারপরে আমি গেলাম মূল মন্দিরের দিকে। আমি একটা জিনিস ভেবে খুব অবাক হয়ে যাই, এই যে বিদেশি ভক্তরা ভারতীয় সংস্কৃতির টানে, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সমাজের যে রীতিনীতি বা এনাদের যে নিয়মকানুনগুলো, সেগুলো কত নিষ্ঠার সঙ্গে এরা পালন করে চলেছেন। অথচ আমরা এখানে থেকেও আমরা কিন্তু এই ধরনের কোনো ভক্তি রসাত্মক কার্যকলাপে নিজেদের ঠিক সেইভাবে মিলিয়ে দিতে পারি না। নতুন মন্দিরের কাজ তখনও চলছে, ভেতরে আলো জ্বলছিল, আর সামনে মন্দিরের রাস্তায় অগণিত দর্শকদের ভিড়। আমি প্রথমে ভেবেছিলাম যে মন্দিরের ভিতরে গিয়ে একবার দর্শন করে আসবো প্রভুকে, কিন্তু দেখলাম মন্দিরের বাইরে প্রচুর লম্বা লাইন পড়ে গেছে। তাই প্রথমে গেলাম যেইখানটাতে ঝুলন যাত্রা হবে সেইখানকার প্রস্তুতি কিছুটা নিজের চোখে দেখার জন্য। চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। গতকাল যখন ইসকন কলকাতার অ্যালবার্ট রোডের অফিসে যখন আমাদের গীতা পাঠের ক্লাসটা চলছিল, তখন আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসকনের কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। তখন আমি বলেছিলাম যে এইখানকার ডিসিপ্লিন, অর্থাৎ যে পদ্ধতিতে এখানে ভগবানের সেবা করা হয় এবং সমস্ত মন্দির প্রিমাইসেসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সেটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। কারণ এখানে এলে একটা জিনিস অনুভব করতে আপনি বাধ্য হবেন যে ভগবান সত্যি সত্যিই এখানে বসবাস করেন। আমরা এখন ঝুলন যাত্রা দেখতে যাচ্ছি, দেখা যাক কি আছে ওখানে। যে দিকটাতে গোশালা আছে সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে পরেই যে বড় মাঠটি পড়ে, সেই মাঠটিতেই ঝুলন যাত্রার প্রস্তুতি চলছে। তখন সমস্ত রাস্তাটাতে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল, এবং অনেক ভক্তকে দেখলাম সেই দিকেই যাচ্ছেন সেটা দেখার জন্য। আর এটা তো সবাই জানেন যে প্রভুপাদ ভিলেজ, এখানেও আপনি ইচ্ছে করলে নির্দিষ্ট দক্ষিণার বিনিময়ে এখানে আপনি থাকতে পারেন। আমি সেই রাস্তা ধরেই ধীর পায়ে এগিয়ে চললাম সেই মাঠের দিকে। আশপাশটা তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল পুরো উৎসব প্রাঙ্গণটা। এখানে গিয়ে তখন দেখলাম যে প্রস্তুতি মোটামুটি শেষ। আগামীকাল থেকে তো এখানে ঝুলন যাত্রা শুরু হবে, তবে সময়টা বুঝতে আমার একটু অসুবিধে হয়েছিল। তার কারণ এখানে লেখা ছিল 5 to 8 PM। আমি ভেবেছিলাম ভোর 5টা থেকে এখানে শুরু হয়ে যাবে ঝুলন যাত্রার অনুষ্ঠান, কিন্তু না, আমার বুঝতে একটু ভুল হয়েছিল। এটা শুরু হবে বিকেল 5টা থেকে। তবে বিকেলবেলা অবধি তো আমি এখানে আর থাকতে পারবো না, কারণ আমাকে ফিরে যেতে হবে। আমি ভাবলাম কালকে সকালবেলা এসে এখানে অন্তত কিছুক্ষণ ঝুলন যাত্রার অনুষ্ঠানটা আমি দেখতে পাবো। সেই মতো এখান থেকে বেরিয়ে পুরো মণ্ডপটা একবার ভালো মতো ঘুরে দেখলাম। মণ্ডপটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে
বিভিন্ন ভক্তদের জন্য যে যাওয়ার জায়গাটা করা হয়েছে, সেখানেও দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ভক্তদের জন্য আলাদা আলাদা যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে। কোনোটাতে পুরুষ ভক্তরা যাবেন, কোনোটাতে স্ত্রী ভক্তরা যাবেন, কোনোটাতে এখানকার ব্রহ্মচারীরা যাবেন, কোনোটাতে এখানকার সাধু মহারাজরা যাবেন। প্রত্যেকটারই জন্যই আলাদা আলাদা একটা লেন করে দেওয়া হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর মূল যে প্রাঙ্গণটা, সেখানে দেখলাম প্রচুর মানুষজন এসেছেন, তারা ছবি তুলছেন এই উৎসব প্রাঙ্গণের, কারণ আগামীকাল থেকে তো এটা একেবারে লোক সমাগমে পরিপূর্ণ থাকবে, তখন আর এইভাবে তো ঘুরে দেখা যাবে না। পুরো মণ্ডপটাই খুব সুন্দর আলো দিয়ে সাজানো এবং সবশেষে করা হয়েছে একটি মঞ্চ। সে মঞ্চটা তো স্বভাবতই এখন ফাঁকা। আর বাইরে দুটো খুব সুন্দর ঝর্ণা করা রয়েছে দেখলাম। এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষেই এটা করা হয়েছে, কারণ প্রচুর ভক্তরা আসবেন, তাদের মনোরঞ্জনের জন্যই এটি করা হয়েছে। সর্বোপরি প্রভু এখানে অবস্থান করবেন ঝুলন যাত্রার কয়দিন, অর্থাৎ 5 দিন প্রভু এখানে অবস্থান করবেন। আমি যখন মন্দিরে দর্শন করতে গেলাম, তখনও মন্দিরে আরতি চলছিল, প্রচণ্ড ভিড় ছিল ভেতর দিকটাতে। আর বাইরে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে, সেখানে সমস্ত ভক্তরা বাইরের উঠোনে বসেই তারা ভেতরকার যে আরতি এবং অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখতে পাবেন। আজকে আরতির পরে এখানে অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঝুলন যাত্রার যে অধিবাস সেটা আজকে সন্ধ্যাবেলা হবে। পরের দিন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে ঝুলন যাত্রা। আর বলতে বলতে এখানে ঝুলন যাত্রার অধিবাস অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই দেখুন বাইরে জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ভেতরকার অনুষ্ঠান। ভিতর থেকে তো কোনো কিছু সাধারণ মানুষের পক্ষে ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, সেই জন্য আমি বাইরে থেকেই এই অনুষ্ঠানের কিছুটা আপনাদের জন্য তুলে ধরলাম। এত সুন্দর বৈদিক মন্ত্রপাঠ হচ্ছিল যে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে আমি সেটাই খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তবে এত ভিড় ছিল যে বেশিক্ষণ দাঁড়ানো সেখানে সম্ভব ছিল না। যাই হোক, ভগবানকে প্রণাম করে ফিরে চললাম আমার হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আজকে আমাকে রাত্রিবাস করতে হবে। যাওয়ার আগে আরও একবার সমস্ত প্রাঙ্গণটা ঘুরে দেখছিলাম, ভীষণই সুন্দর লাগছিল। চলে এলাম পরের দিন সকালবেলা, অর্থাৎ 23 তারিখ সকালবেলার ভিডিও এটা। একেবারে রৌদ্রকরোজ্জ্বল দিন। আমি তো ভাবলাম যে প্রথমে গিয়ে একবার ভিতরে প্রভুকে দর্শন করব, দর্শন করে তারপরে আমি যাব ঝুলন যাত্রার মাঠে। তো সেই মতো এখানে মোবাইল ফোন জমা দিয়ে আমি গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে প্রভুকে দর্শন করলাম। মানে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে আমি কি বলবো। আমি ভিতরে বিভিন্ন ব্রহ্মচারীরা ফটো তুলছিলেন, আমি তাদের কাছ থেকেই একটি ফটো নিয়ে আপনাদের জন্য শেয়ার করছি। আর এখানে বাইরে থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ পঞ্চতত্ত্বের যে জায়গাটা আছে সেটা বাইরে থেকে কিছুটা দেখা যায়। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভুকে দেখা যাচ্ছে দূর থেকে। এরপর আমি গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে আমি একেবারে মানে কি বলবো, মোহিত হয়ে গেছিলাম। ভগবানের এই রূপ আমি আগে কোনো দিনও দেখিনি। মানে ঝুলন যাত্রায় আমি আগে কখনো এই মায়াপুরে আসিনি, মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে আসিনি। ভেতরটা এত সুন্দর লাগছিল। ভেতরে তখনও ভক্ত সমাগম ছিল, তবে আগের দিনের মতো নয়। দূর থেকে দেখুন নরসিংহদেবকেও দর্শন করা যাচ্ছে। তারপরে আমি যখন ঝুলন যাত্রার মাঠের দিকে যেতে চাইলাম, তখন একজন ব্রহ্মচারী প্রভু বললেন যে আপনি এখন বৃথাই যাবেন, কারণ ওখানে এখন কিছু নেই। ঝুলন যাত্রার অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টা থেকে। তো আমি তাই ভাবলাম যে আমার বুঝতে ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা ভোর 5টা থেকে শুরু হবে, সেই মতোই আমি তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু কি আর করা যাবে। তো বাইরে থেকে আবার শ্রীমন্দিরটা খানিকক্ষণ ঘুরে দেখলাম। আর এই হচ্ছে ভিতরকার আজকের শৃঙ্গার রূপে, অর্থাৎ ঝুলন যাত্রা শৃঙ্গার রূপে প্রভু এখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রী রাধিকা সহ অষ্টসখী পরিবৃত হয়ে। ভীষণই সুন্দর লাগছিল। আরও একবার বাইরে শ্রীমন্দিরকে প্রণাম করে আমি ধরলাম ফেরার পথ। কি আর করা যাবে, যদি সন্ধ্যাবেলা থাকতাম তাহলে সন্ধ্যাবেলার অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম, তবে এবারের মতো সেটা আর সম্ভব হলো না। এখন ধরতে হবে বাড়ির পথ। তো ভগ্ন হৃদয়ে কি আর করা যাবে, প্রভুকে আরও একবার প্রণাম জানিয়ে ফিরে চললাম কলকাতায়। কারণ আগামীকাল থেকে অফিস, সেই সঙ্গে আজকে রবিবার, আজকে বিকেলবেলাও আবার আমাদের অ্যালবার্ট রোডে ক্লাস রয়েছে।
তো চলুন ফিরে যাই বাড়ির দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার, আবার দেখা হবে।